আমার মতো মালিহাদের পিতা যখন বলেন, তোর আর স্কুলে যাওয়ার দরকার নেই, কাল থেকে তোর মায়ের সাথে কাজে যাবি, তখন মনে হয় এটাই যেন আমাদের চিরকালের নিয়তি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, সেই দুর্ভাগ্যের নিয়তি শিকার আমাকে হতে হয়নি। আপনার শিক্ষা সহায়তার জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছেন। নুসরাত জাহান মালিহা উপবৃত্তি তার শিক্ষা গ্রহণে বাধা হতে দেয়নি পারিবারিক অসচ্ছলতাকে। শিক্ষা প্রসারে সরকারের এমন নানা উদ্যোগ সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালিহার মতো অদম্য মেধাবীদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অনেক কষ্টের সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা এমন মেধাবী শিক্ষার্থীদের হাতে সোমবার প্রধানমন্ত্রী তুলে দেন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023। একই অনুষ্ঠান থেকে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটা বক্তব্যে সরকারে এসে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে প্রচেষ্টা তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা, বলেন মেধাবী নতুন প্রজন্মই যোগ্য কারিগর হবে আগামীর উন্নত সমৃদ্ধ দেশ পরিচালনার। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। কে কি বলল তাতে গুরুত্ব না দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান শিক্ষার্থীদের প্রতি, তারা যেন এগিয়ে চলেন আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা নিয়ে। নিজের উপর বিশ্বাস থাকতে হবে। দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লোকানো মোটেই তা না। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোলেমান খান। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।